ইখলাসের সহিত একটু আমল করো, কম কম আমল করো। কম আমলের বিনিময়ে আমার আল্লাহর কাছে যথেষ্ট হই, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার নিয়ত যদি আল্লাহর দিকে হয়, তোমার হিজরত যদি আল্লাহ এবং রাসূলের দিকে হয়, তাহলে হিজরতের সওয়াব পাবে। আর তোমার হিজরত যদি শয়তানের প্রেমিকার দিকে হয়, নারীর দিকে হয়, সম্পদের দিকে হয় এবং শক্তির দিকে হয়, তাহলে তোমার স্থান হবে জাহান্নামে। বন্ধুরা, সালমান ফার্সিকে ডেকে বলে, ও সালমান ফার্সি, এবার কেমন লাগে তুমি মুহাম্মদের দুয়ারে যাইবানি? সালমান ফার্সি একদিন, দুই দিন, তিন দিন, চার দিন না খাইতে 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 দুর্বল হয়ে গেল, বসার থেকে উঠতে পারে না, মাথাটা গুরুন্ডে দিয়া পড়ে যায়। একদিন রে নবী আমার কলিজার টুকরা হযরত আলীকে ডেকে বলে, আলী রে, ও আলী, আমার কাছ থেকে কিছু পয়সা দিরহাম নিয়ে যাও, বাণিজ্যের উদ্দেশ্যে যাও, আমার কলিজার টুকরা হাসান হুসাইনের জন্য কিছু রোজগার করো, রোজগার করে তাদের লালন পালনের ব্যবস্থা করো। কিছু দিরহাম দিয়ে দিলেন। বন্ধুরা আমার, দিরহাম নিয়ে হযরতে আলী রাস্তা দিয়ে বাড়ি গেলেন কেনাকাটা করার জন্য, কিছু মাল আনার জন্য। বন্ধুরা, সালমান ফার্সির গড়টা ছিল রাস্তার পাশের কয়েদখানার গড়টা ছিল। সালমান ফার্সি হাফুর পেরে পেরে দেওয়ালের মধ্যে ধরে ধরে সালমান ফার্সি জানালার ভিতরে দিয়ে হাতটা বাড়িয়ে দিয়া ডাক দেয়, ও পথিকি ভাই, কে আছো রে, আমার ডাকটা একটু শুনো। পথিকি ভাই, কে আছো রে? আমি সালমান ফার্সি, আজ এই কয়েদখানার ভিতরে থেকে থেকে না খাইতে খাইতে আমি মরতেছি। আমি মুহাম্মদের দরবারে যাওয়ার জন্য বাড়ি ঘর সব ছেড়ে ফার্সি দেশ থেকে চলে আসলাম, কিন্তু আমি মুহাম্মদের দুয়ারে যাইতে পারবো না। আমার মনে হয় আমার হায়াত আল্লাহ দিবেন, আমার মনে হয় এই ঘরে আমার মরতে হবে। তবে কে আছো রে? আমার সালমান ফার্সির সালামটা মদিনার কামলেওয়ালার কাছে আমার সালামটা পৌঁছাইয়া দিও, আর বলেও রে, তোমার সালমান ফার্সি তোমার পাগল পারা হইয়া, তোমার পাগল পারা হইয়া তোমার সালমান ফার্সি ইহুদির কয়েদখানার মধ্যে শহীদ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সালমান ফার্সির প্রেম আর আমাদের প্রেম বেশ কম আসেনি। ওই যে নবী পাঠাইলেন কলিজার টুকরা, ইসলামের জান্ডা হযরত আলী ডাকটা শুনলেন। হযরতে আলী ঘরের পাশে গিয়া ডাক দেয়, কে গো তুমি? এত করুণ সুরে ডাক দিলা। আমি সালমান ফার্সি, কি চাও তুমি? আমার সালামটা আমার হাবিবের কাছে একটু পৌঁছায়া দাও। সালমান রে, আর চিন্তা কইরো না, আর চিন্তা কইরো না, কষ্ট বেশি সময় নাই। হযরতে আলী রাস্তা আবার মোড় ঘুরে দিলেন, নবীর দুয়ারে হাজির হয়ে গেলেন। সেখানে ছিলেন হযরত উমর, হযরতে আবু বকর, উসমান, তারা তিনজনই ছিলেন। হযরত উমর আলীকে দেখার পরে তিনি ভাবলেন ব্যাপারটা কি? আল্লাহর নবী এখনই মাত্র আলীকে পাঠাইল,
মুহূর্তের মধ্যে আবার ফিরে আসলো। কারণটা কি? মনে হয় কোন গুরুত্বপূর্ণ বিষয় আছে। প্যারে হাজিরিন, ও আল্লাহর নবীর কলিজার টুকরা হযরতে আলী, আল্লাহ রাসূল বলেছেন, আনা মদিনাতুল ইলমু আলিউম বাবুহা, আমি নবী হলাম মদিনার এলেমের শহর, আমার আলী হলো এলেমের দরজা। বলুন সুবহানাল্লাহ। আলীর খুব বুদ্ধি ছিল, তিনি মনে মনে চিন্তা করলেন, এখন যদি জুড়ে বলি হযরত উমর এখানে আছে, খুব শক্তিশালী পালোয়ান, সে তরবারি নিয়ে মুহূর্তের মধ্যে ওই কাফের বেঈমানের বাড়িতে হাজির হয়ে যাবে, সুতরাং তাকে মেরে ফেলবে। জুড়ে বলা যাবে না, কানে কানে বলতে হবে, হাবিবের কানে বলতে হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নবীর কানে গিয়ে যখন মুখটা দিবে দিবে বলে একটু ভাব ধরেছে, হযরত উমর আল্লাহ বলে একটা ডাক দিলেন, আল্লাহ, ও মাবুদ, তোমার হাবিবের কল্যাণ আনার জন্য আমাকে আবু জাহেল পাঠিয়েছিল, 100 উট দিবে, সব ছেড়ে দিয়ে তোমার দরবারে আমি হাজির হয়ে গেলাম রে মাওলা। মনে হয় আলী কোন গুরুত্বপূর্ণ কথা নিয়ে আল্লাহর হাবিবের কাছে এসেছেন। আল্লাহ গো, তুমি কি পারো না আলীর ফিসফিসের শব্দটা আমি উমরের কানে পৌঁছাইতে? আল্লাহ ডাক শুনতনি, সাহাবীদের ডাক শুনতনি। আমরা ডাক দিলে আল্লাহ কি ফানি দিছে, নদী ডুবায়া আবর তলে লয়ে গেছে গা। আল্লাহর কি শখ নাই? আল্লাহ কি চিনেন? বৈশাখ মাসে বৃষ্টি দিলে আল্লাহ বেডা আকাশটারে ফাইরা লাইছে, নাউজুবিল্লাহ কর না। আল্লাহর কোন বুদ্ধি জ্ঞান নাই? আল্লাহ বুদ্ধি জ্ঞান আসেনি? সব আছে, সব কোরআনের মধ্যে আছে। এই জন্য আমার আল্লাহ পাক বলেন, কুল ইন উমিরতু আন আবদাল্লাহ মুখলিসাল্লাহুদ্দিন। আমার আল্লাহ পাক বলেন, ও রাসূল, ও আমার হাবিব, আপনি বলে দেন, ঘোষণা করে দেন, আমার হুকুম হয়েছে, শুধু একমাত্র আমাকে হুকুম দেওয়া হয়েছে, আমাকে হুকুম দেওয়া হয়েছে আমি যেন ইখলাসের সহিত আল্লাহর ইবাদত করি। বলুন সুবহানাল্লাহ। কাকে হুকুম দেওয়া হয়েছে? রাসূলকে। কাকে হুকুম দেওয়া হয়েছে? আল্লাহ রাসূলকে যদি হুকুম দেওয়া হয় আল্লাহর ইবাদত ইখলাসের সহিত ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য, তাহলে একটা রোজা একটা নামাজই যথেষ্ট, দরকার নাই নামাজের। কি বলেন? একটা রোজা একটা লইলই আর নামাজের দরকার নাই, 5 ওয়াক্ত নামাজের দরকার নাই। কিন্তু আপনার ভালো লাগতেছে না? ভালো না লাগলে পিছে বুঝে কমাই পড়তে। যদি ভালো লাগে সুন্দর করে শুনেন কোরআন হাদিসের কথা। একটু জিকির করি, লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যেই বেড়াকো একটা রোজা লাগলে একটা রোজা একটা নামাজই চলবো, এই কথাটা আল্লাহ দেখেনি। আল্লাহ কয়বার নামাজ পড়ার কথা বলছে? 5 বার। রোজা রাখবার কথা কইছে কয়টা? কয়টা? রোজা রাখার জন্য কইলো 30টা আমার আল্লাহ। আরেক বেড়া বন্ড বেড়া কইলো একটা রোজা। তাহলে আল্লাহর কথা মানলো না অমান্য করলো? কি অমান্য করলে সে মুসলমান না কাফের? আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা যদি অমান্য করে নিঃসন্দেহে সে বেঈমান, সে কাফের। আমার আল্লাহ পাক বলেন, তুমি যতই বেড়াগিরি করো
গাঞ্জা খাও আর লাল কাপড় বাইন্দা বাইন্দা তুমি বেটাগিরি করো। কইরা কইরা কও, ও মুরিদানারা, তোমরা আমারে জানে মানে ঘরে বাইরে সব সপ্পা দেলাও। আর এবার হুজুর কি কইছে? সুনাকান্দার হুজুর কি কইছে? ফুরফুরার হুজুর কি কইছে? কই নাই। সব আমারে দেলাও এই কথা বলা যাবে না। আমার আল্লাহ পাক বলেছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার আল্লাহ শুধু বলেছে, ও পৃথিবীর মানুষেরা, তোমার জান মাল কুরবান, তোমার জীবন, তোমার ধন সম্পদ সবকিছু আমাকে দান করে দাও। এটা কার কথা কইছে? আল্লাহ না কোন রাসূলে কইছে? আল্লাহ রাসূলে কইছে, তোমার জানমান আমার দ্বীনের জন্য দাও। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা কে কইছে? না কোন পীর সাহেব কইছে? আরে বাড়ির পীর সাহেব, সোনাকান্দার পীর সাহেব কইছে? কোন না? তারা বলে তুমি নামাজ পড়ো, রোজা রাখো, সত্য কথা বলো, দাড়ি রাখো, সালাম দাও, মানুষের সাথে সুন্দর কথা বলো। কি বলেন? এই জন্য আমার আল্লাহ পাক বলেন, ও বাটপারের দলেরা, তোরা যেই বন্ডামি করস এইগুলা সম্পর্কে আমি সবকিছু জানি। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, ইয়ালামু খায়িনাতাল আইয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের চোখের খেয়ানত, অন্তরের গোপন লুকোচুরি যত কিছু করো আমি আল্লাহ সব কিছু জানি। সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা, বলেন সুবহানাল্লাহ। এবং হযরতে আলী কানে কানে পিস পিস করে যখন সালমান ফার্সির কথাটা বলতে শুরু করলেন, হযরত উমর দাঁড়ায় গিয়ে তরবারিটা খাড়া করে বলে, আলী রে, সালমার কি হয়েছে একটু জোরে বলো, আমি উমর সমাধান নিয়ে আসবো। বলুন সুবহানাল্লাহ। ফিসফিস করে বলছে, ফিসফিস শব্দটা উমরের কানে নিয়ে আল্লাহ পৌঁছাই দিয়েছে। চিৎকার করে বলুন সুবহান। নবী আমার হযরতে আলীকে ডেকে বলে, আলী রে, ও আলী, আর ফিসফিস করে বলার প্রয়োজন নাই, সকলের সামনে সালমান ফার্সির কথাটা বলে দাও। বন্ধুরা, সালমান ফার্সির কথাটা যখন বলল, দেখে বলে, আমার নবী বলে, উমর বলে, হুজুর কারে পাঠাইবেন? আমারে পাঠান, আমি যাইব আর আইব, আমি সাথে সাথে সালমান ফার্সিকে উদ্ধার করে নিয়ে আসব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাত বাড়াইলেন, থামো উমর, থামো, তোমার মেজাজ বড় কররা, তরবারি মারতে দেরি করো না। উমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান পর্যন্ত ফালাইতো না। আমরা কি ভালো লাগতেছে না? তাহলে জবাব দিয়ে না, আমার লাগে জবাব। প্যারে হাজিরিন, আল্লাহর হাবিব বলে, উমর থামো, থামো। কাকে পাঠাবেন হুজুর? বুঝেছি, তো যিনি খবর নিয়ে আসছে তাকে পাঠাবো। যাও, তুমি যাও। হযরত আলী তাকে, ওই বেদুইনকে বলো তাকে ছেড়ে দেওয়ার জন্য। হযরতে আলী গেলেন তার কাছে, বললেন, বেদুইন রে,
সালমান ফার্সি কি কোনো অন্যায় করেছে? না। তোমার ক্ষতি করেছে? না। তোমার আঘাত করেছে? না। তাহলে তাকে কেন তুমি কষ্ট দিতেছ? ও বেদুইন, মদিনার কামলেওয়ালা আমাকে পাঠাইছে, তাকে দেওয়ার জন্য দিয়ে দাও। আলী যত মিষ্টি সুরে কথা বলো, তোমার কাছে তাকে দেওয়া হবে না, চলে যাও। আলী চলে গেলেন। হযরত উমর বলল, হুজুর দেখছেন ইনি আপনার শেরে আলী ফিরে আইসা বলছে। আলীর কিন্তু আবার এমনি হঠাৎ করে রাগ উঠতো। কোন যুদ্ধক্ষেত্রে যদি যাইতেন, হযরত আলী হুঙ্কার দিয়ে আল্লাহ পাক তাকে শক্তির প্রবল শক্তি আল্লাহ পাক তাকে দান করতেন। চিৎকার করে বলুন সুবহান। কইতাম নাকি কথাটা? প্যারে হাজিরিন, খয়বরের বিজয় আনার জন্য দফা দফা সাহাবীদেরকে পাঠাইলো, পারলো না। শেষ পরে হযরত আলীকে খয়বরে পাঠালেন। আলী যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে 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 খয়বরের বাদশার গেইটের সামনে যখন গেছে, আলীর হাতের ডালটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। হযরত আলী বাম হাতটা পাছনের দিকে বাড়ায় বলে, কে আছো পাছনে? ঢাল দাও। আমার হাতে তো ডাল নাই, ডাল নাই, একটা ডালের ব্যবস্থা করে দাও। মদিনার কামলিওয়ালা মদিনা থেকে আওয়াজ শুনতে পাইলেন। আলী পাছনের দিকে তাকাস হাত দিয়া, ডালের জন্য, ডালের জন্য। আল্লাহর নবী একটা ডাক দিয়ে, আলী রে, ও আলী, তুমি পাছনে ডাল চাও কেন? সামনে কি খয়বরের বাদশার গেটটা, সামনে দেখো না? গেটটা হাতে লাও, আল্লাহর নামে যুদ্ধ করো, জীবন দাও, তরবারি চালাও, বিজয় অনিবার্য ফিরে আসবে, বলুন সুবহানাল্লাহ। গেটটা টান্দা হয়ে লাইছে, সুবহানাল্লাহ। পারবেন ওরা বেটা, ফগর বেটা ইদা আছেন, সিরা লাইবেন, খাইরা লাইবেন, তিনজনে ধরে লাগতে না, বললাম রে দূর মারে সিরা বিরালাম, হি আল্লাহর গোষ্ঠী যা আছে সব উঠাই, ঠিক আছে নিও, কইনি কইনি কি বেড়াগিরি করে, নাকটার মাঝে টিপ দিয়ে এমনি ছাইরা দিলে নাকটা দিব কাটা জানেন নি? আজরাইল, আজরাইল দিবনি, ধরবনি, এবারে ধরবো করতে পারে। তিনটা বললাম না, দুধ দিতারে, হ্যাঁ বললাম দিক কেটে দূর, আজরাইলে বাগবো, কি বলেন বন্ধুরা আমার? হযরতে আলী ঢাল ধরলেন, খয়বরের গেটের ঢাল ধরলেন, দইরা যুদ্ধ করতে করতে বিজয় নিয়ে ফিরে আসলেন। সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেলেন, এত বড় গেটটা হযরতে আলী কেমন করে ধরে যুদ্ধ করলো? তার গোড়াটা বা কেমন করে এত বড় ওজনের গেটটা কেমনে বহন করলো? হযরতে আলীকে তারা পরীক্ষা করার জন্য কয়েকজন পালোয়ান গেলেন, কয়েকজন সাহাবী গিয়া খয়বরের সেই গেটটা ধরে টান দিল, মাটি থেকে উঠাইতে পারে না। হযরত আলীকে ডাক দে, বলে আলী রে, পারবি নি? আবার গেটটা একটু টান দিয়া দে। হযরতে আলী দুইটা হাতে আবার ধরে গেটটা টান দিল, কিন্তু রগ রেশাগুলা ঘাম বের হয়ে গেল, কিন্তু গেটটা টান দিয়ে উপরে উঠাইতে পারলো না। আমার নবী ডাক দেবেন, আলী রে, ও আলী, যুদ্ধের ময়দানে তোমার শরীরের কোন শক্তি আসে না। তুমি যখন ইসলামের জন্য জান জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যাও, আমার মওলা তোমার শরীরের মধ্যে এমন শক্তি দান করে, যে শক্তির বিনিময়ে তুমি ইসলামের বিজয়ের ডঙ্কা নিয়ে আসো। এই শক্তি দেই কে? কে দেই? শক্তির মালিক কে? ধনের মালিক কে? জনের মালিক কে? সম্পদের মালিক কে? তাহলে ইবাদত করব কার? মনে আছে ওয়াজ? ও বন্ধুরা আমার, আল্লাহর হাবিব দেখে বলে, এ উমর থামো থামো, হুজুর এখন কারে পাঠাইবেন?
আপনার একজন ধনী সাহাবী আছে, টাকা পয়সা বেশি আছে, কিন্তু হুজুর পাঠাইতে পারে কিন্তু নিয়ে আসতে পারবে না। আমারে পাঠান। বন্ধুরা, হযরতে উসমান কে ডেকে বলে, উসমান রে, যারে যা আমার সালমান কি তুমি নিয়ে আসো। হযরত উসমান বলে, হুজুর কেমন করে যাইবো, কিছু টাকা পয়সা নিবনি। তো তোমার যেমনে ভালো লাগে, যেমনে মনে চাই এমনি তুমি যাও। হযরত উসমান খুব ধনী ব্যক্তি ছিলেন, খুব ধনী ব্যক্তি ছিলেন। উট বোঝাই করে নিয়ে স্বর্ণ মুদ্রা নিয়ে ইহুদির বাড়িতে গেলেন। ইহুদির বাড়িতে যাওয়ার পরে ইহুদিকে ডাক দে, ইহুদি রে, যেই সম্পদগুলো আমি তোমার বাড়িতে নিয়ে আসলাম, জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যদি 10,000 টাকা দে আর যদি কই আম্মার কা ভুট্টা দিও, কয় হাজার উঠতেন না চাচারা, ভাইয়েরা, বোন লইরেন না, ফরসাব একটু পরে করেন, ওয়াজ শুইনা যান। ওয়াজ তো 20,000 30,000 40,000 টাকা কইরা বক্তার না ওয়াজ করেন, আর আমরারে দাওয়াত করেন মাঝে মাঝে আন। 20,000 টাকার বক্তার ওয়াজও শুনেন, আর আমরা 5 টিকা বক্তার ওয়াজও শুনে যান। শুনেন, শুইনা যান। প্যারে হাজিরিন, 10,000 টাকা দিলে আম্মার কার দিলি নাই। হযরত উসমান দেখে বলে, হে বেদুইন, যে সম্পদ নিয়ে তোমার বাড়িতে আমি আসলাম, তোমার 14 গোষ্ঠী পর্যন্ত এই সম্পদ দিয়া চলতে পারবে। নাও নাও, সালমান ফার্সিরে ফেরত দিয়ে দাও। বেদুইন কই, তোমার এই সম্পদকে লাথি মারলাম। কি মারলাম? লাথি মারলাম, সালমান ফার্সিকে দেব না। এত সম্পদ নিয়ে ফিরে আসলেন। উমর আবার দাঁড়ায় গেলেন, হুজুর সম্পদের পাওয়ার শেষ, বুঝেছি আমি বেদুইনকে মেরে ফেলব। কথা দিলাম, ওয়াদা দিলাম, তরবারি আপনার কাছে জমা দিলাম। হুজুর আমাকে অনুমতি দেন, হাত নিয়ে যাব আর ফিরে আসবো। কয়েক সেকেন্ডের সময় দেওয়া হবে না। আমি বেদুইন থেকে নবীর কলিজার টুকরা সালমান ফার্সিকে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আজকে কই না বন্ধুরা আমার, সালমান ফার্সিকে নিয়ে আসবো। না না, থামো থামো। বুঝেছি হুজুর, আপনি এখন কারে দিবেন? মুরব্বিরে দিবেন, খুব মায়ার মানুষকে দিবেন। কথা খুব সুন্দর কইরা কয়। কার কথা কয়? হযরতে আবু বকর, যিনি ছিলেন দুঃখের সাথী, যিনি ছিলেন হেরা গুহার সাথী, যিনি ছিলেন হিজরতের সাথী, যিনি ছিলেন মক্কার সাথী। ওই আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর রে, যারে যা আমার সালমানকে নিয়ে আসো। আবু বকর গেলেন, অনেক বুঝাইলেন, বুঝ মানল না। আবু বকর রে, তোর কাছেও আমি সালমান ফার্সিরে দিব না। নবী আমার বসে আছে, হঠাৎ করে দেখে আবু বকর হাজির। উমর দাঁড়ায় গেলেন, হুজুর আপনার সকলেই ফেল, এখন কারে দিবেন? সুবহানাল্লাহ আল্লাহ ভাবতেছে, এখন আমার না দিয়ে আর ভাই, আর যদি দে তাহলে হের গাটটারে মটকায়া এরপরে ঠিক করে সালমান ফার্সিরে নিয়ে আসবো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। খুশি খুশি কখন আমার না দিয়া। এবার বুঝাম, বেদুইনের বাচ্চা, দিন কই দিন গেছে। সুবহানাল্লাহ আল্লাহ। বন্ধুরা আমার, হযরত ওমর ডাক দিয়ে বলে, হুজুর এবার কারে দিবেন? এবার আমাকে দেন, আমার পালা। আল্লাহর হাবিব ডেকে বলে, ওমর থামো থামো রে, না না তোমাকে দেওয়া হবে না।
চলো তোমার তরবারিও তোমার সাথে লও, উমর লও, উসমান লও, আলী লও, আবু বকর লও রে, আমি নবী নিজে স্বয়ং যাব, আমার সালমান ফার্সিকে উদ্ধার করে নিয়ে আসব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আসবি রব্বি জাল্লাল্লাহ আইনুর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা। আমার আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ পাক বলেন, আর যে ব্যক্তি তাহার প্রতিপালকের দরবারে উপস্থিত হবে, আল্লাহর দরবারে উপস্থিত হবে এমন মনে করিয়া তার বনের ভিতরে বই নিয়া, যারা নাকি আল্লাহকে ভয় করিয়া চলে এবং নিজের সকল খারাপ কাজ থেকে বাঁচিয়া থাকে, আমার আল্লাহ বলেন আমি ওই বান্দাকে জান্নাত দিব। বলুন সুবহানাল্লাহ। লাল ঠেলা কি বালা কাজ? খিরা আরেক বেড়াতে খাইলাম, এটা কি বালা কাজ? বালা কাজ সবই বুজ্জা খায়েন। এ বন্ধুরা, নবী চললেন, ওই বেদুইনের বাড়িতে গেলেন। বেদুইনের বাড়িতে যাওয়ার পরে বেদুইনকে যখন বলার পরে বেদুইন নবীকে শর্ত দেয়, কয়েকটা শর্তের বিনিময়ে আপনার সালমানকে আমি দিয়ে দিব। উমর লাফ দিয়ে উঠেছে, হুজুর শর্ত কি? এর কোনো শর্ত নাই, আপনি আমার আদেশ করেন তার গর্দানটা উড়াইয়া দেই। সুবহানাল্লাহ। শর্ত কি এর? আবার আপনি আইছেন সাইরা দে। আর রাসূল কো, উমর থামো থামো থামো, চিৎকার করে বলুন সুবহান। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলে, উমর বেদুইন কি শর্ত তোমার বলো? আমার শর্ত হলো আমার এই বাগানের এই মাঠটার মধ্যে 1000 কুরমা খেজুরের দানা লাগাবেন, আর দানাগুলা মাটি বেদ করে গাছ হবে, গাছ বড় হবে, এই গাছের মাধ্যমে কুরমা খেজুর ধরবে, আমাকে পাকা কুরমা খেজুর খাওয়াবেন। যদি খাওয়াইতে পারেন আমি আপনার সালমান ফার্সিকে আপনার হাতে দিয়ে দিব। শর্তটা কঠিন না সহজ? পারবেন কেউ গাছ লাগাইয়া খাওয়াইতে? তাল গাছ লাগাইয়া? শর্তটা উমর কি বইসা আছে না দাঁড়াইছে? লাভ মাস তরবারিটা সাত করে খুললে এমনি খারাপ করছে। হুজুর এটা বাদ দেন, হের গর্দানটা আমি শেষ করে দেই। সুবহানাল্লাহ। হযরত উমর কে বই ফায় একবার রাস্তা দিয়া মদের বোতল নিয়ে আইতেছে, বুঝেননি? যখন দেখছে উমর আইতাছে, জোরে থরথরে কাঁপতাছে, আল্লাহর কাছে বলে, আল্লাহ জীবনের জন্য তওবা করলাম, জীবন আর মদ খাইতাম না, এই উমরের হাত থেকে আমারে বাঁচান। সুবহানাল্লাহ। কাঁপতে 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 সামনের দিকে আইতাছে, আওয়ার পরেই এরপরে দেখা যায় উমরে করে, এই তুই কই রে, কইতে আইছো? কো হুজুর ইমুক জায়গা থেকে আসছি। কো তাই নাকি? কো তোমার হাতু কি? কো হাতু হুজুর দুধের বোতল। হাতু কি এর বোতল? মদের বোতল। কইছে কি? দুধের বোতল। আল্লাহর ভয়ে, ইত্তাকুল্লাহ, আল্লাহ তোমাকে বই করি, এই উমর থেকে আমারে বাঁচাও, যদি বাঁচাও তাহলে জিন্দেগিতে আর মদ পান করব না। সুবহানাল্লাহ। এই বোতলের ভিতরে কি মদ তাহেরে? খুলছেন দেখি। এই বোতলের কাপড় খুলতে শুরু করলেন, খুলতে খুলতে দেখা যায় মদের দুধের বোতল, দুধের বোতল গরম। চিৎকার করে বলুন সুবহান। বাঁচানোর মালিক কে? তওবা করলে কবুল করার মালিক কে? বন্ধুরা তওবা করেন,
আজ থেকে তওবা করেন। জীবনে যা ভুল করেছেন, নামাজ ছেড়ে দিয়েছেন, রোজা ছেড়ে দিয়েছেন, অন্যায় কাজ করেছেন, জুয়া খেলেছেন, মদ খাইছেন, সুদ খাইছেন, পৃথিবীর মানুষের আরে আজকে আপনি তওবা করেন। তওবু ইলাল্লাহি তওবাতুন নাসুহা। আল্লাহ তওবার বিনিময়ে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। তাহলে তওবা করেন। কি করেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।